পেঁপে চাষ যে যেখানেই করেন কখনো কোনোদিন সাথী ফসল হিসেবে হয়তো বা কোনো কিছু দিবেন না। যদিও দেন, কিছু কিছু ফসল আছে যেটা দিলে আপনার এই কোনো রকম ক্ষতি হবে না। বা পেঁপে চারা যারাই করেন অবশ্যই অবশ্যই তারা এরকম ড্রেন করে করবেন বা বাঁধা করে করবেন, তাহলে কি হবে, গোড়াটা উঁচু থাকবে। যতই না বৃষ্টি নামুক, আপনার টোটালি বৃষ্টিতে কোন রকম সমস্যা। আরো আগে আসছে এক জায়গায় 4-5টা দেখে গাছগুলো এই সার মেডিসিন কিন্তু এই 4-5টাই খাইছি। আজ দিয়ে একটা গাছ রাখতো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আলোচনা করতেছি আপনার এই পেঁপে গাছের যে একটা যত্ন আছে এই মুহূর্তে। টোটালি আপনার পেঁপে গাছের করে মাটি দেওয়ার আগে, আর জানেন যে এখন ভরপুর আপনার বৃষ্টির দিন, তো কি কি যত্ন দিলে গাছগুলো গ্রোথ পাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, তো সেসব সম্পর্কে তো চলুন শুরু করা যাক। যত রকমের ফসল দেন, যেমন এই পেঁপে চারা লাগানোর সময় আপনি টমেটো বুন দেন বা ধনিয়া পাতা দেন, যাই দেন, কিন্তু এই মুহূর্তে আপনার যে এই যে শাক দিছে, টোটাল এই শাকটা দিয়ে বড় রকমের একটা ভুল করছে। কেননা জানেন যে এরকম ফসল দিলে অবশ্যই ফসলের লগে আপনার কিছু সাদা সার মারতে হবে, যেটা কিনা আপনার এই বাড়তি পেঁপে গাছে এফেক্ট করবে। আর পেঁপে গাছ কিন্তু সাদা সার পায় টোটালি আপনার লম্বা হয়ে যাবে। এই জন্যই যারা আপনারা পেঁপে চাষবাস করেন অবশ্যই অবশ্যই এরকম সমস্যার সম্মুখীন হবেন না। এই শাকটা বোনার কোনো রকমই দরকার ছিল না। এটা কিন্তু টোটালি আপনার জমিতে বড় রকমের একটা ক্ষতি ডেকে আনছেন। যেরকম গাছগুলো লম্বা হয়ে গেছে কা, তারপরে এক জায়গায় আপনার 4-5টা করে চারা আছে, প্রত্যেকটা চারাই কিন্তু টোটাল আপনার ফুল আসছে। ফুল আসছে এরকমটা নাই কোনোটাই। এই যখন এখানে আপনার স্ত্রী গাছ চিহ্নিত হয়েছে, এই যে এই টোটাল আপনার এটা স্ত্রী গাছ। স্ত্রী গাছ পাশে কিন্তু আপনার ওই যে আর একটা স্ত্রী গাছ, আরো কিন্তু নিচে আরো টোটালি 4টে গাছ আছে এখানে। কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে কাটা দরকার ছিল আরো আগে, চিহ্নিত করার পর। এই যে টোটালি আপনি শাক বুনছে ওখানেও কিন্তু আপনার ওই যে 3টা আছে, 3টা ধরে স্ত্রী গাছ, না দেখলে বুঝবেন না। এই যে টোটালি আপনার স্ত্রী গাছ, পাশেরটা পাশেরটা পুরুষ গাছ, এই দুটো স্ত্রী গাছ, নিচে ছোট একটা আছে, টোটাল এখানেও 4টা। তো যখনই এখানে এটা কিন্তু আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এই ফুলগুলি আসছে, তখনই কিন্তু আপনার এই চারাগুলো টোটাল কাইটে একটা রাখা দরকার ছিল, যেটা স্ত্রী গাছ। এই যত্নটা দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে এই যে আপনার দেওয়া হয়েছে কি টোটালি পাট শাক। এই পাট শাকের কারণে আপনার যে বড় চারাগুলো আছে, যে টোটালি আপনার একটা ক্ষতি ডেকে আনতেছে। তারপরে আপনার এই যে এখানে মাইটেন হয় না, মাটি যেটাকে মাটি দেওয়া বলা হয়, মাটি দেয়নি। মাটি দেওয়া না দেওয়ার কারণে কিন্তু এই যে গাছের গোড়ে আপনার টোটালি ওই রসালো রসালো, তাহলে এখানে কিন্তু আপনার এই গোড়া পচনের একটা সমস্যা হতে পারে যদি বৃষ্টি ধারণ কন্টিনিউ নামবে। অবশ্যই অবশ্যই আপনি চারা করে মাটি দেওয়ার দরকার ছিল। বা পেঁপে চারা যারাই করেন অবশ্যই অবশ্যই তারা এরকম ড্রেন করে করবেন বা বাঁধা করে করবেন, তাহলে কি হবে, গোড়াটা উঁচু থাকবে। যতই না বৃষ্টি নামুক, আপনার টোটালি বৃষ্টিতে কোন রকম সমস্যা করতে পারবে না, সমস্যা হবে না। তো শুধু পেঁপে চাষ করবেন বছর পর বছর, যত্ন সম্পর্কে নিয়ম সম্পর্কে জানবেন না, তবে তারা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবেন। অবশ্যই অবশ্যই, কারণ আমরা এটা চাই না। আমরা চাই না যে আপনার ক্ষতি হোক। এখানে প্রত্যেকটা গাছে কিন্তু আপনি ফুল চলে আসছে, কিন্তু এখানে যত্ন ছিল একটা করে গাছ রাখা। কিন্তু এখানে কিন্তু এরকম সিস্টেম করে নাই। এই সিস্টেমটা না করার কারণে কিন্তু হবে কি, আপনার এই চারাগুলো লম্বা হয়ে যাবে। দেখেন এই যেখানে, এখানেও আপনার 4টে চারা আছে, একটা নিচে একটা, এই 3টা, তারপরে এই যে এখানে এটা কিন্তু ফুল আসছে আরো আগে, ফুল থেকে অলরেডি পেঁপেও বেরিয়ে গেছে এই দেখেন। তো এখানে কিন্তু চারা করে মাটিও দেয় নাই, চারা কাটেও নাই, বাছাই করে নাই। কেননা এটাই কিন্তু একটা বড় সমস্যা। যে জায়গায় একটা গাছ থাকবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মোটা থাকবে, সুন্দর থাকবে। কিন্তু এখানে কিন্তু সেই সিস্টেম আমি দেখতেছি না কোনো জায়গায়। টোটালি আপনার হয়েছে এই যে স্ত্রী গাছ যেহেতু হয়েছে, আমি কেন এই জায়গায় আমি 4-5টা গাছ রাখবো, প্রশ্নই আসে না। সবার আগে কাটলে গাছটা কিন্তু মোটা হবে, সুন্দর হবে, তাজা হবে। হুম। আর অত বেশি রোগ বালাই আসবে না, যেরকম আপনার মাকড়সার কারণে যে রোগটা হয় সেটা হলো পাতাকে ফুবড়ে ধরে, গুছা যায়, আবার স্পিডে ঠিক হয়ে যায়। কেননা এই মাকড়সা কিন্তু এই যে অনেক বেশি গাছগাছালি থাকলে বা
বন্ধ আবদ্ধ থাকলে সে জায়গায় কিন্তু বেশি সমস্যা হয় দেখা দেয়। তারপরে আছে আপনার হলো টোটালে গুড়া পোক, সাদা মাছি, যে জায়গায় গাছগাছালি বেশি ওইসব জায়গায় কিন্তু এরকম সমস্যা বেশি, পোকামাকড় বেশি। কাজেই একটা কৃষক বড় রকমের ক্ষতি হবে এটা আমরা চাই না। যারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা উপকৃত হবেন এবং কি এই সমস্যার সম্মুখীন থেকে চিরমুক্তি পাবেন আশা করি। যারা এই পেঁপে চাষের সঙ্গে জড়িত তাদের সঙ্গে একটা কথাই বলবো, আপনারা এই পেঁপে চাষ যে যেখানেই করেন কখনো কোনোদিন সাথী ফসল হিসেবে হয়তো বা কোনো কিছু দিবেন না। যদিও দেন, কিছু কিছু ফসল আছে যেটা দিলে আপনার এই কোনো রকম ক্ষতি হবে না, পেঁপেতে কোনো রকম ইফেক্ট করবে না। তাইলে আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন, আপনার গাছের গোড়া থেকে ধরবে। আর অন্যান্য ফসল দিলে হবে কি, সেই ফসলে কিন্তু সার মেডিসিন সব খেয়ে ফেলবে। অবশ্যই অবশ্যই তখন চারাগুলো আপনি লম্বা হয়ে যাবে। কাজেই লম্বা যাতে না হয় একটা যত্ন আছে, সে যত্নটা দিবেন। সার মেডিসিন ঠিকঠাক মতো পড়লে, আগাছা না জন্ম নিলে অবশ্যই আপনি রেজাল্টটা চমৎকার হবে, তবে আপনি সফল হতে পারবেন। তবে যদি নাকি এরকম ভাবে চাষ করেন, যত্ন দিবেন না, আপনি গাছ কখন কোন নিয়মে কাটতে হবে, কখন কতদিন বয়সে ফুল আসবে সে সম্পর্কে যদি না জেনে চাষবাস করে, তবে বড় রকমের একটা ক্ষতির সম্মুখীন হবেন। গাছগুলো লম্বা হয়ে যাবে, জানেন যে ঝড় বাতাসের আক্রমণ আছে, তখন কিন্তু আপনি এই ঝড় বাতাসের গাছগুলো বাঁকা হয়ে যাবে, পড়ে যাবে বা ভেঙে যাবে। আবার বৃষ্টি অতিরিক্ত আসলে গাছের গোড়ে মাটি না দিলে তখন কিন্তু গাছেই পচন লাগবে। জানেন যে এই বাগানটা টোটালি আপনার এখন পর্যন্ত কোনো মাটি দেয় নাই, গাছের বয়স হয়ে গেছে মার্শাল্লাহ অনেক দিন, আবার ফুলও চলে আসছে, কিছু কিছু পেঁপে বের হয়েছে। তো যখনকার জিনিসই যে নিয়মে মাটি দিতে হবে, যত্ন দিতে হবে, সার কীটনাশক দিতে হবে, গোড়া পরিষ্কার করতে হবে, সেটা যদি না দেন তবে আপনি আসলে ভালো কিছু আশা করতে পারবেন না। এই গাছগুলোর বয়স অনেকদিন, লম্বা হয়ে গেছে, এখন পর্যন্ত মাটি দেওয়ার কোনো আপনার সিস্টেম নাই, সুযোগ নাই, দেয়নি প্রয়োজন হইলেও। আর গাছগুলো যে কতটা সুন্দর মোটা তাজা সেটা আপনি দেখবার পাচ্ছেন। যদি নাকি একটা রাখতেন, মাটি দিতেন, আরো মোটা তাজা আরো সুন্দর হইতো, আরো সর্বোচ্চ গ্রোথ পাইতো। এই পেঁপে বাগানের প্রত্যেকটা গাছই আপনি সুন্দর দেখবার মতো। আর এটার জন্য আপনার এই যেহেতু শাহী জাতের পেঁপে চারা, এটার জন্য এই গাছের আপনি অত বেশি যত্ন চায় না, অত বেশি যত্ন দিতেও হয় না। কাজেই আপনারা লাভবান হবেন, ক্ষতির সম্মুখীন হবেন না, সেই প্রচেষ্টায় আমরা কাজ করতেছি আপনাদের উদ্দেশ্যে। কেননা এখানে আপনার এই দেখেন গাছগুলো কিরকম মোটা সুন্দর। আর এক জায়গায় যদি একটা গাছ থাকতো অবশ্যই সেটা আরো সর্বোচ্চ গ্রোথ পাইতো, মোটা হইতো এবং ফুল ফল আরো বেশি ভালো আসতো। আর জানেন যে এক জায়গায় চার পাঁচটা গাছ থাকে, সেটাই সে জায়গায় আপনার এই চিকন হয়ে মেলা করে গাছগুলো। আর এই গাছগুলো কিন্তু আপনার বড় হয়েছে, দেখেন কি সুন্দর ফুল আসছে, স্ত্রী ফুল। এটা কিন্তু আরো আগে আসছে, এক জায়গায় চার পাঁচটা দেখে গাছগুলো এই সার মেডিসিন কিন্তু এই চার পাঁচটাই খাইছে। আর যদি একটা গাছ রাখতো, যেহেতু আপনার এই বোঝা যায় কখন ফুল আসলে, তো এটা ছোট একটা গাছ দেখে আপনাদেরকে, এই ছোট একটা গাছ এটা কিন্তু ফুল আসছে, আর এই বড় গাছ তো আসছেই। অন্তত যদি নাকি এখান থেকে একটা গাছ রাখতেন, ভালো একটা উপকৃত হইতেন, এটা রেজাল্টটা ভালো পাইতেন। কারণ কি, ভালো কিছু পাইতে হলে ভালো কিছুর মতো যত্ন দিতে হবে, তবেই আপনি সফল হইতে পারবেন। ঠিক এই জন্যই যারা পেঁপে চাষ করেন তাদের উদ্দেশ্যে শুধু এই সম্মানে বলা বা করতে চান। তো এই পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো, সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।